আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স। আজকে ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বসের কিছু নিয়মাবলী নিয়ে পার্ট 1 এই পর্বে আমি একটু আলোচনা করব। পার্ট 2তে আমি সরাসরি তোমাদেরকে, যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের এই নিয়মটা আমি যেগুলি আলোচনা করব সেই নিয়মগুলি নিয়ে সরাসরি প্র্যাকটিসে চলে যাব। টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলিউশন করব ইনশাআল্লাহ। আজকের আলোচনায় রাইট ফর্ম অফ ভার্বসের অত্যন্ত সূক্ষ্ম কিন্তু খুবই ইজি একটা নির্দিষ্ট বাউন্ডারির ভেতরে আমি চেষ্টা করব তোমাদের নিয়ে আসতে, এবং আমি আলোচনায় আশা করছি তোমাদেরকে আশ্বস্ত করতে পারবো যে রাইট ফর্ম অফ ভার্বসের শুধু এই কয়টা নিয়ম জেনে তুমি সঠিকভাবে রাইট ফর্ম অফ ভার্বসের উত্তর করতে পারবে। তো আলোচনায় যাওয়া যাক। তো আমি প্রথমে আলোচনা করছি, যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস করতে যাব তখন সবার আগে যে প্যাসেজটা দেয়া থাকবে সেই প্যাসেজটার ভেতরে আমাদের লক্ষ্য রাখতে হবে এই প্যাসেজটা দুই ধরনের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে। একটি হয় টেন্সড ভার্ব, একটি হচ্ছে টেন্সড ভার্ব। বাক্যের ভেতরে সঠিক ভার্বটা বের করার জন্য যে গ্যাপটি দেয়া থাকে সেই গ্যাপটাতে টেন্সগত একটা সমস্যা দেয়া থাকে, এবং সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি লক্ষ্য করার থাকে, আমি দেখেছি বিশেষ করে যে যখন একটা প্যাসেজ দেয়া হয়, সাধারণত প্যাসেজের বৈশিষ্ট্যাবলীর মধ্যে আমরা চিন্তা করে দেখেছি যে একটি টেন্স অনুসরণ করা হয়, প্যাসেজটিতে একটি টেন্স অনুসরণ করা হয়। এখন প্যাসেজটি যদি হয় প্রেজেন্ট টেন্স, তাহলে এই প্যাসেজের সবগুলি বাক্যই হবে প্রেজেন্ট টেন্স। প্যাসেজটি যদি পাস্ট টেন্সে রান করে তাহলে ওই প্যাসেজের সবগুলি পাস্ট টেন্সে হবে। আবার ওই প্যাসেজটা যদি ফিউচার টেন্সে রান করে তাহলে ওই প্যাসেজের সাধারণত সবগুলি বাক্যই ফিউচার টেন্সে হয়। এখন পরীক্ষার সময় টিচাররা স্টুডেন্টদের এই টেন্সগত দক্ষতা যাচাই করার জন্য যে কাজটি করে সেটি হয় বাক্যের ভেতরে একটি টেন্সেই প্যাসেজটি চলতে থাকে। তখন সে প্রেজেন্ট টেন্সে প্যাসেজটি দেওয়া হয়েছে, মাঝে মধ্যে কিছু বাক্য পাস্ট টেন্সে দিয়ে দেওয়া হয়, কিছু বাক্য ফিউচার টেন্সে দিয়ে দেওয়া হয়। আমি যেন ওই প্রেজেন্ট টেন্সের প্যাসেজটি ঠিক রেখে বাক্যের ভেতরে বাক্যের বিভিন্ন কারণে গ্রামারের বিভিন্ন নিয়মে এটি পাস্ট হচ্ছে আবার ফিউচার হচ্ছে, পাস্টের বাক্যটি পাস্ট রেখে আবার ফিউচারের বাক্যটি ফিউচার রেখে যখন এক টেন্স থেকে অন্য টেন্সে এটা রূপান্তর হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওই বাক্যের মধ্যে টেন্সগত ধারাবাহিকতা বজায় রেখে যে আনসারটি করা হয় ওটি হচ্ছে প্যাসেজের প্র্যাকটিস, অনেক প্র্যাকটিসের দক্ষতার ফল। তো আমি এটি সহজে বোঝাতে চাচ্ছি যে একটি প্যাসেজের ভেতরে যখন পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বস হিসেবে কোয়েশ্চেন দেয়া থাকে, প্রথমে আমাকে নিশ্চিত হতে হবে টেন্স সম্পর্কে। এই প্যাসেজটি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এই গেল প্রথমে টেন্সগত সমস্যা টেন্সড ভার্বের। দ্বিতীয়টি যেটি হয় সেটি হয় নন টেন্সড ভার্ব। আমরা জানি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে টেন্সগত কিছু ভার্ব থাকে আর কিছু ভার্ব থাকে নন টেন্সড প্রক্রিয়ায়। নন টেন্সড ভার্বগুলির আমি আবার নাম দিয়েছি একটি অটেন্স। যদি বাংলা ইংরেজি মিলিয়ে লেখার নিয়ম নাই, মানে মানে আমি বলছি এটা টেন্সের মধ্যে নাই, এটা টেন্স প্রক্রিয়ার মধ্যে নাই, এই জন্য আমি নাম দিয়েছি অটেন্স। তাহলে টেন্স আর অটেন্স টেস্ট করা হচ্ছে, টেন্সড নন টেন্সড। তো নন টেন্সডের মধ্যে আমরা যখন আলোচনায় আনি, অটেন্সের মধ্যে আমরা আনি, তখন দেখি কি ইনফিনিটিভ কাজ করে, তখন দেখি জিরান্ড নিয়ে সমস্যা দেয়া থাকে, আবার দেখি পার্টিসিপল নিয়ে সমস্যা দেয়া থাকে। তাহলে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল এই অটেন্সগত কিছু সমস্যা দেয়া থাকে।
তারপর প্যাসেজটিতে আরেকটি সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রায় প্রতিটি প্যাসেজের ভেতরে রাইট ফর্ম অফ ভার্বসে এক বা একাধিক সমস্যা প্যাসিভ ভয়েসের ভার্বের উপরে দেওয়া থাকে। এবং আরেকটি হয় যেটি কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলে থাকি। কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনসের উপরে কন্ডিশনালস নিয়মগুলি যেগুলি রয়েছে, যে মানে কথিত তিনটি গুরুত্বপূর্ণ রোল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আমরা আরেকটি জানি জিরো কন্ডিশনাল, এর উপরে কোয়েশ্চেন্স দেয়া থাকে। এবং ইংরেজি গ্রামারের খুঁটিনাটি কিছু বিষয়ের উপরে কম্পোনেন্টস অফ ইংলিশ গ্রামার, যেমন প্রেপোজিশনের পরে আমরা ভার্বকে জেরান্ড করি, নাউন থাকে প্রেপোজিশনের পরে, ভার্ব আসলে আমরা আইএনজি দিয়ে নাউন করে ফেলি, জেরান্ড করে ফেলি। উইথ ভিউ টুর পরে আইএনজি ব্যবহার করি, লুক ফরওয়ার্ড টু এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি, ইত্যাদি ইত্যাদি কিছু কিছু খুঁটিনাটি অল্প কিছু নিয়ম আছে। আমার ধারণা এই কয়েকটি নিয়ম তুমি যদি অবলোকন করো, তাহলে তোমার রাইট ফর্ম অফ ভার্বসটি সঠিকভাবে তুমি পরীক্ষার হল থেকে উত্তর করে আসতে পারবে। আমার দ্বিতীয় আলোচনায় পার্ট 2-তে তোমাদেরকে টেস্ট পেপারে সরাসরি এক্সারসাইজ করাবো। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।